আসসালামাইকুম, ফারজানা করিম বলছি ফ্রান্সের প্যারিস থেকে। প্যারিসে আমি যেই হোস্টেলটায় উঠেছি সেটার ভেতরের অংশটা আমি দেখাতে চাচ্ছি। আর হোস্টেলের ভাড়া এবং হোস্টেলের ফ্যাসিলিটিস এগুলো আমি পরে বলছি, আগে হোস্টেলটা দেখে নেন। এই হচ্ছে আমার হোস্টেলের এন্ট্রান্স, মানে এন্ট্রান্সটা বাইরে, বাট ভেতরের এন্ট্রান্সটা এরকম খুব সুন্দর করে এই পুরো করিডোর এটা, ঠিক আছে, আলাদা আলাদা রুম এবং পুরো করিডোর জুড়ে হচ্ছে বিভিন্ন পেইন্টিং, ফুলে ফুলে সাজানো। প্যারিসের যা যা ঐতিহ্যবাহী বা যেগুলো যেগুলো টুরিস্ট স্পট, এই সমস্ত ছবি দিয়ে সাজানো। তো এটা হচ্ছে আমার রুম কিটা হচ্ছে 308-এর জন্য। এইটা হচ্ছে আমার রুম নাম্বার 308। তো আমি ঢুকছি, দেখা যায় ভেতরটাও সুন্দর। এই হচ্ছে ভেতরের রুমটা অনেক বড়, একদম এই পর্যন্ত দেখা যায়। আর এটা হচ্ছে আমার বেড, আর বেডটা যথেষ্ট বড়, আমি বসে দেখাচ্ছি, মানে আমার মাথায় এটা আমি বসতে পারি। বেডটা যথেষ্ট বড়। আর আমার কাছে সবচেয়ে ইউনিক লেগেছে, মানে আমি আমার লাইফে প্রথম কোনো হোস্টেলে দেখতে পাচ্ছি যে এরকম খাঁচাযুক্ত ড্রয়ার, মানে খাঁচাযুক্ত ড্রয়ার হতে পারে, এটা না দেখলে বুঝতাম না। খাঁচাযুক্ত ড্রয়ারে আমার লাগেজ আর হচ্ছে আমার ব্যাগটা রেখেছি। এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তো হোস্টেলের এখানে অ্যাকচুয়ালি তেমন কেউই ওঠেনি, কারণ হচ্ছে এই হোস্টেলটা খুব এক্সপেন্সিভ। আমার পার নাইট 4,000 টাকা করে গেছে, ঠিক আছে। 3 নাইটের জন্য নিয়েছি, ওদের ট্যাক্স সহ 12,000 টাকা পড়েছে। তো এই হচ্ছে একটা ছোট্ট লাইট আছে, আর প্লাগ আছে ল্যাপটপ চালানোর জন্য। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে এটা বড় স্পেস, আর এই রুমটার মধ্যে কোনো ব্যাড স্মেল নাই। এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, কোনো ব্যাড স্মেল নাই। আর এই হচ্ছে হোস্টেলের ড্রেসিং টেবিল, মানে আমার রুমের ড্রেসিং টেবিল। এটা এখানে একটা ব্যক্তিগত ভাবে দিয়ে দেওয়া হয়েছে বেসিন, অ্যান্ড হচ্ছে যাতে মুখ ধোয়ার জন্য বারবার ওয়াশরুমে যেতে না হয়, এটা দিয়ে দেওয়া হয়েছে আয়না এবং বেসিন। এখানে হচ্ছে 6টা মেয়ে ওঠার কথা, বাট গতকাল আমি দেখলাম রাতে মাত্র আমরা 3 জন মেয়ে ছিলাম। বিশাল বড় রুম, তারপরেও এত কম। তার রিজন আমি বুঝতে পেরেছি, কারণ হচ্ছে এত এক্সপেন্সিভ হোস্টেলে অ্যাকচুয়ালি কেউ উঠতে চায় না। এটা হচ্ছে এই হোস্টেলের জানালা এবং ব্যালকনিটা দেখাচ্ছি। ব্যালকনিটা হচ্ছে একদমই লোহার তৈরি। হ্যাঁ, ব্যালকনির নিচে মানুষজন যাচ্ছে, সেটা দেখাই, এটা খুব মজা পেয়েছি আমি। জানালাটা আটকে দেওয়া উচিত, কারণ অনেক শক্ত। এগুলো অ্যাকচুয়ালি আমার শক্তিতে কোলায় না। বাবা, আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে যার যার লকার আছে, লকার ব্যবহার করতে পারবে। যে লকার, এই হচ্ছে আমার রুমটা, মানে রুমের যেই ফ্লোরটা, এটা হচ্ছে, এগুলো সব খালি। আমার অপোজিটে যেটা আছে
এখানে আছে বুক ডিরেক্ট। আচ্ছা, হোস্টেলটার নাম বলে দিচ্ছি। হোস্টেলটার নাম হচ্ছে সেন্ট ক্রিস্টোফার্স ইনস। আর যেটা বললাম আমি যে যদি আমি হোস্টেল রুম ভাড়া নিয়েছি, বাট এই রুমে কেউ নাই, এটা আমার কাছে খুব মজা লাগে। যদি এক্সপেন্সিভ হোস্টেল হয় দেখবেন যে রুমে কেউ নাই, তো ওই রুমটা পুরাটাই আপনি একটা বেডের পয়সা দিয়ে রুমটা পুরাটাই আপনি দখল করে বসে আছেন। আমার কাছে ফিলটা সেরকম মনে হচ্ছে যে আমি 5 স্টার হোটেলের মধ্যে আছি। আচ্ছা, এখন আমি হোস্টেলের ওয়াশরুমটা দেখাচ্ছি। মেয়েদের ওয়াশরুম আলাদা, এগুলো আলাদা আলাদা রুম হচ্ছে। এগুলো হচ্ছে নতুন নতুন বেডশিট দেয় ওরা, প্রতিদিন ওয়াশ করে। আর এই হচ্ছে ফেম লেখা। ফেম অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে ফিমেল, ওরা বলা হচ্ছে ফেম, সম্ভবত এরকমই বানান দেওয়া, বাট ফ্রেঞ্চ উচ্চারণ আলাদা হতে পারে, আমি জানি না। এটা হচ্ছে ওয়াশরুম, মেয়েদের ওয়াশরুম, বিশাল বড় ওয়াশরুম। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ওয়াশরুমটা আমি একাই ইউজ করছি। আর আমার রুমে এত এক্সপেন্সিভ বেড কেউ ভাড়া নেয় নাই, তো আমি ফুল রুমটাই দখল করে বসে আছি। এখানে হচ্ছে এই ইউরোপের এই সিস্টেমগুলো ভালো লাগে। টয়লেট আলাদা আর হচ্ছে গোসলখানা আলাদা, দুইটা একসাথে না। এটা হচ্ছে শাওয়ারের জায়গা, তো এখানে ব্যাগ রাখা যাবে, এখানে কাপড় চোপড়। এটা হচ্ছে শাওয়ার, অ্যান্ড গিজার অলওয়েজ থাকে, শ্যাম্পু দেওয়া থাকে। আমার কাছে এই বেসিনটা ভালো লেগেছে। আর হেয়ার ড্রায়ার থাকবে, হেয়ার ড্রায়ার আছে, এটা ভালো লেগেছে। এখানে যদিও রুমের ভিতরে আয়না আছে, এখানেও আয়না আছে, এখানে কয়েকজন একসাথে সাজতে পারবে। আর একটা বিষয় খুব ভালো লেগেছে, সেখানে হচ্ছে গরম পানি এবং ঠান্ডা পানি। এটা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, গরম এবং ঠান্ডা দুটোই আছে। এই জিনিসটা ভালো লেগেছে, কারণ এখানে প্রতি বোতল পানি কিনতে হলে প্রচুর পয়সা লাগে। তো এটা অ্যাটলিস্ট মানে ওরা এক্সপেন্সিভ করেছে, সেই অনুযায়ী কিছু কিছু তো ফ্যাসিলিটিস দেওয়া উচিত। আর হচ্ছে হোস্টেলের ওয়াশরুমের জানালা এবং ভিউ, এই যে খুব সুন্দর বাতাস আসতেছে। তো আমি লাগিয়ে দিলাম, বিশাল বড় বড় জানালা। অ্যাকচুয়ালি ওয়াশরুমেরও বিশাল বড় জানালা, আমার রুমের মধ্যেও দুইটা বড় বড় জানালা। এগুলো ভালো লাগে যে মানে বাতাস পাস করতে সুবিধা। আর এই হচ্ছে হোস্টেলের ওয়াশরুম। আর হচ্ছে একটা ছোট কিচেন আছে, যেখানে কিনা আমরা কফি খাই, এবং ডাইনিং আছে বড়। সেটা হচ্ছে নিচে, এই হোস্টেলের নিচে লিফটের যেতে হবে, তো সেটা আমি দেখাচ্ছি। আগে আমার ব্যাগটা নিয়ে নেই। আর হচ্ছে এটা লাগিয়ে রাখি, এই যে তো সেন্ট ক্রিস্টোফার ইন হোস্টেলের এই হচ্ছে ভেতরের অংশটা দেখালাম। পরের ভিডিওতে আমি ওদের যে কমন স্পেসগুলো আছে, যেখানে খাওয়া দাওয়া করে, সেই অংশটা দেখাবো। সেটাও খুব সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে। ওটা নিচে লিফট দিয়ে নেমে তারপরে দেখাচ্ছি।